আগে ভিডিওটা দেখেন, তারপরে আমি কিছু বলবো। একটি ভিডিও, একটি রাতের নির্মমতা, আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো মানুষ দেখেছে কিভাবে বিষ ঢেলে নিষ্পাপ মাছগুলোকে মেরে ফেলা হয়েছে, কিভাবে এক রাতেই ভেঙে গেছে দুই ভাইয়ের সব স্বপ্ন। কিন্তু এই গল্পটা শুধু কষ্টের জায়গায় থেমে থাকেনি। ভিডিওটি ভাইরাল হওয়ার মাত্র এক দিনের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। এটি হয়তো শুনতে সাধারণ একটি ঘটনা, কিন্তু বাস্তবতা ভিন্ন। একজন প্রতিমন্ত্রী ব্যস্ততার মাঝেও এভাবে দ্রুত সরিজমিনে এসে ঘটনা পরিদর্শন করা সত্যিই বিরল এবং প্রশংসার দাবিদার। তিনি শুধু দেখেই চলে যাননি, তিনি থেমেছেন, শুনেছেন, অনুভব করেছেন। ভুক্তভোগী দুই ভাইয়ের পাশে দাঁড়িয়ে তাদের কষ্টের কথা মন দিয়ে শুনেছেন তিনি। একটি আশ্বাস দিয়েছেন যে এই অন্যায়ের বিচার হবেই। তিনি স্পষ্ট করে বলেছেন, সুষ্ঠু তদন্ত হবে, দোষীদের আইনের আওতায় আনা হবে এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারকে একাকী ফেলে রাখা হবে না। এই দৃশ্য দেখে এলাকাবাসীর চোখে ফুটে উঠেছে স্বস্তি, মুখে এসেছে একটি কথা, অন্তত কেউ তো পাশে দাঁড়ালো। আজকের দিনে যেখানে অনেক ঘটনা শুধু খবর হয়ে হারিয়ে যায়, সেখানে এই দ্রুত পদক্ষেপ মানুষের মনে নতুন করে বিশ্বাস জাগিয়েছে। এটি শুধু একটি পরিদর্শন নয়, এটি একটি বার্তা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর বার্তা, মানুষের পাশে থাকার বার্তা। রফিক আর কাদিনের স্বপ্ন হয়তো ভেঙে গেছে, কিন্তু আজ তারা একা নয়, কারণ তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি এসেছে একজন দায়িত্বশীল মানুষের কাছ থেকে। দ্রুত বিচার ও দোষীদের শাস্তি, এটাই এখন সবার প্রত্যাশা। এই উদ্যোগ, এই মানবিকতা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। এটা ফেসবুকে আমি দেখি, সেই দেখে আমার নিজের মধ্যেই আসলে একটা খারাপ লাগছে, যে কারণে আজকে তার পাশে থাকা এবং তাকে সমবেদনা জানানোর জন্য আজকে এই আগরপুর পূর্বপাড়া আসার প্রেক্ষাপটে আসলে এটা একটা আকস্মিক প্রোগ্রাম। আমি নিজে থেকেই স্বপ্রণোদিত হয়ে আমি গতকালকে পরশুদিন যখন ফেসবুকে দেখলাম, আমি তখন রাজশাহী এবং দিনাজপুর নীলফামারীতে মন্ত্রণালয়ের কাজে 2 দিনের সফরে গিয়েছিলাম। ওইখানে যখন আমি বিষয়টা দেখলাম, তখন আমি নিজে থেকেই চিন্তা করলাম যে এরকম একটা ঘটনা রামদিতে এর আগেও 1-2টা ঘটনা ঘটছে, এমনি ভাবে মাছগুলা মেরে ফেলা হয়েছে। আসলে এটা কোনো না কোনো চক্র, কোনো না কোনো ভাবে এই ঘটনাটা ঘটছে। আমাদের নিশ্চিত হওয়া দরকার যে এই ঘটনাটা কি স্বাভাবিকভাবে হয়েছে। অনেক সময় গ্যাস ফর্ম হয়ে গ্যাস থেকেও মাছের এটা হয়, কিন্তু ধারাবাহিকভাবে রান দিতেই শুধু এই ঘটনাটা করতেছে। এটা সহ মনে হয় 2টা না 3টা ঘটনা হয়েছে। অবশ্যই আমাদের নিজের থেকে, প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমাদের জানা উচিত ঘটনাটা কিভাবে ঘটতেছে। এটা কি বিষ প্রয়োগে কেউ সত্যতামি করে ঘটনাটা ঘটাচ্ছে, নাকি অন্যভাবে হচ্ছে। সেই কারণে ইতিমধ্যে প্রশাসন থেকে আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে এসেছেন, ইউনূস সাহেব বা এর আগেও এসে গেছেন। ওনারা নিজে থেকে, আমি ওনাদের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমাদের প্রশাসনের সকলেই জানে। আমরা এই বিষয়টা সরকার বা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানা উচিত কেন ঘটনাটা বারবার ঘটতেছে, এবং এটা জানার পরে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে ভিকটিম কারা, এই কাজটা কারা করতে পারে সেটার উপরে পরবর্তী পদক্ষেপ হবে। আমরা শুধু এই রাম দিতে না, কুলিয়ারচরে কোনো জায়গাতেই যেন এরকম অনাকাঙ্ক্ষিত, এরকম ন্যাক্কারজনক ঘটনা না ঘটে, এই কারণে আমাদের দুই ভাইয়ের 8 মাসের ব্যবস্থা নেওয়া স্বপ্ন। প্রয়োজন। এটি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর পূর্বপাড়া গ্রাম। গ্যাপ থাকতে পারে, এখানেই ছোটখাটো বসবাস বংশগত মোহাম্মদ পারিবারিক রফিক মিয়া ঝগড়াঝাটি ও কাদির থাকতে মিয়ার। পারে, কিন্তু এরকম একটা নিতান্তই ঘটনা সাধারণ সংগ্রামী মানে একটি এটা পরিবার। খুবই, মানে এটা বিশ্বাস নিজেদের করার মতো। শেষ সম্বল, সেই কারণে ধার এই দেনা মর্মান্তিক ঘটনার আর আমরা তীব্র অগণিত নিন্দা জানাই। কষ্টের এবং বিনিময়ে প্রায় আমি 8 নিজেই মাস আগে আমার তারা ভাড়া পক্ষ নিয়েছিলেন থেকে, একটি পুকুর, আমার দলের পক্ষ শুরু থেকে করেছিলেন মাছ এবং চাষ। আমাদের প্রশাসনের পক্ষ 12 থেকে সরকারের 13 পক্ষ থেকে প্রজাতির প্রায় আমি এটার 18,000 তীব্র নিন্দা মাছ। জ্ঞাপন করছি। প্রতিটি এবং মাছ ছিল আমরা তাদের এটা আশা, দ্রুত তদন্ত প্রতিটি সাপেক্ষে ঢেউ ছিল আমরা চেষ্টা করব ভবিষ্যতের স্বপ্ন। প্রকৃত দোষী। মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতেই পারে, তাই বলে কি একজনের পুকুরে বিষ দিয়ে মাছ নষ্ট করার কোনো প্রয়োজন ছিল? এটা কোন ধরনের শত্রুতামি ভাই, আমি বুঝলাম না। ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন।